আজকে সহ আগামী কয়েকদিন বেশ কিছুদিন ধরেই কিন্তু বৃষ্টিপাত থাকবে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। বেশ কিছু এলাকাতেই বৃষ্টিপাতের কথা জানিয়েছে অলরেডি। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক এলাকাতেই বৃষ্টিপাত হবে এবং আজকে অর্থাৎ শুক্রবার থেকে মূলত বৃষ্টিপাতটা শুরু হবে এবং সেটা আগামী কয়েকদিন ধরে চলবে এবং কয় তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং কতটুকু হবে বিস্তারিত সকল কিছুই আপনাদের দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা যদি প্রথমে একটু দেখার চেষ্টা করি বর্তমানে ঠিক কেমন পরিস্থিতি অবস্থা থাকছে আবহাওয়ার, প্রথমে আমরা চলে যাবো একটু তাপমাত্রা নিয়ে। তবে যারা ভাবছেন যে তাপমাত্রাটা কমবে তাদের জন্য আসলে দুঃসংবাদ, সেটা হচ্ছে আজকের দিনেও তাপমাত্রা বজায় থাকবে একই রকম এবং আগামীকালকেও কিন্তু তাপমাত্রাটা একই রকমই বজায় থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। তবে হালকা কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। আমরা যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আজকের দিনে এবং আগামীকালকে আপনারা প্রায় সেম তাপমাত্রা দেখতে পাবেন। খুলনা এবং সাতক্ষীরা, যশোর এই এলাকাগুলোতে কিন্তু একটু তুলনামূলকভাবে একটু বেশি তাপমাত্রা পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামীকালকে 39 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনাতে 39 ডিগ্রি সেলসিয়াস, যশোরে থাকছে 40 ডিগ্রি সেলসিয়াস। এরপর আপনারা যদি দেখেন ফরিদপুরে থাকছে 37 ডিগ্রি সেলসিয়াস, তারপর পাবনাতে থাকছে 40 ডিগ্রি সেলসিয়াস, নাগরপুর 38 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকছে। আমরা যদি এবার একটু রাজশাহীর দিকে নজর রাখি, তাহলে রাজশাহী অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কিন্তু একটু বেশি তাপমাত্রা। সেখানে 41 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, নবাবগঞ্জ 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁতে 39 ডিগ্রি সেলসিয়াস, বগুড়াতে 38 ডিগ্রি সেলসিয়াস, শেরপুরে থাকছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে থাকছে 37 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে থাকছে 38 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে আরও বেশ কিছু এলাকা রয়েছে দিনাজপুর ছাড়াও। এই এলাকাগুলোতে মোটামুটি 37 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকছে। এবং এবার যদি আমরা একটু চলে যাই বৃষ্টিপাতের সম্ভাবনায়, সেই ক্ষেত্রে আপনারা কি দেখতে পাবেন? আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র বরিশাল সহ আশপাশের কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত একটু সম্ভাবনা আছে এবং চট্টগ্রামেও বৃষ্টিপাত রয়েছে। যার ফলে কিন্তু চট্টগ্রাম অঞ্চলে কিন্তু তাপমাত্রা মোটামুটি কম থাকবে এবং সিলেটের আশপাশেও তাপমাত্রা কম থাকবে। কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী এই এলাকাগুলোতে মোটামুটি একটু কম তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন। আগামীকালকেও কম তাপমাত্রা থাকবে। তবে বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের একটু সম্ভাবনার কথা বেশি করে জানানো হয়েছে আবহাওয়া অফিসের থেকে এবং খুব শীঘ্রই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং খুব শীঘ্রই কিন্তু ঝড় তুফানের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস এবং মোটামুটি ৪ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত শুরু না হলেও হালকা, হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত বেশ কিছু এলাকাতে শুরু হয়ে যাবে এবং ৫-৬ তারিখের মধ্যেই বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত নেমে আসবে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট এবং আবহাওয়া নিয়ে সকল আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।